হাতে তো আর তালি বাজে না, হয়তো আমি কিছু খারাপ ছিলাম এই জন্য হয়তো আমার সাথে এরকম করছে। মা শিক্ষা দিতেছে একটা মেয়ের সংসারে নিয়ে আইসা অশান্তি কইরা ভাইকে দেওয়া, মারধর করে বাপের বাড়ি পাঠানো দেওয়ার লেগা, এটাই তো জীবনে সবচেয়ে বড় ভুল করছি ভাই। ওর ফান্দে পা দিয়া এমন ভুল করছি, এখন আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। আর আমার যেটা মনে হয় যে বাপ মায়ের কথা মতো চলাটাই আমার কাছে বেশি ভালো। কারণ বাপ মায়ের যদি বিয়ে দেয়, বাপ মায়েরকে বলতে পারবো যে মা ওই ছেলেটা আমার সাথে এমন করতেছে, তোমরা দেখে শুনে বিয়ে দিলা। আর নিজে নিজে বিয়ে করলে ওই বিষয়টা আমি বলতে পারবো না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনের গল্প তুলে ধরা হয়, তেমনি ধারাবাহিকভাবে আজও এক বোনের জীবনের গল্প আমরা শুনবো। তো চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, আমিও ভালো আছি। বোন, কি নাম এবং দেশের বাড়ি কোথায় একটু আমাদের জানাবেন। সাথী আসলাম রুহিরি। সাথী ইসলাম রোহিণী। আচ্ছা সাথী, আমরা সাথী বলে ডাকি, কারণ সাথী বললে একটু ভালো লাগে, কাছে কাছে মনে হয়। আচ্ছা সাথী আপু, পড়াশোনা করা হয়েছে? হ্যাঁ। কোন ক্লাস? এসেছি বলুন তো। এসএসসি পরে কি একেবারে শেষ করে দিলেন? বিএ পাস করে ফেলেছেন পরে, না? হ্যাঁ, মানুষ বলে যে বিএ পাস বিএ পাস, আপনি বলছেন বিএ পাস। বিয়ে পাশই করছি ভাই, বিয়ে যেমন করছি অবশ্যই বিয়ে পাস। আচ্ছা, কেমন বিএ পাস করে কেমন লাগলো? সার্টিফিকেটটা কেমন মনে হচ্ছে? জীবন মরণের মানে যে জীবন মরণের খাতায় নাম লেখাইছে আরো। কেন মানুষ পড়াশোনা করলে বিএ পাস করলে সার্টিফিকেট চাকরি পায়, আপনি পাননি? এমন চাকরি পাইছি এখন, মানে মরণ ছাড়া উপায় নাই। সার্টিফিকেটে মরণ দেয়, এটা তো কথা হইলো। সার্টিফিকেটে বড় কিছু চাকরি করবেন, ম্যাডাম বলে ডাকবে সবাই, আর আপনি আম বলতেছেন মরণ হয়েছে। তাই আমি কি ওই বিয়ে পাস করছি? আমি তো বিয়ে করছি। ও বিয়ে করছে, তাহলে মানে আপনি একজনের সাথে বিয়ে করছেন? ও বুঝতে পারছি। যাই হোক, দর্শক শুনছিলেন সে বিয়ে পাস করছে বলে, তো আমরা একটু মজাই করছিলাম। আসলে তার সাথে আমরা জানবো আসলে এই বিয়ে পাসটা কেন করলো, এই পাশের সার্টিফিকেট নিয়ে কোথায় আছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো একটু বলেন যে আপনার সেই সার্টিফিকেট কোথায় আছে এবং কার সাথে আছে, আছে কিনা লগে সার্টিফিকেট, এই বিষয়টা আমাদের বলেন। সে এখন তার মায়ের কোলে ঘুমাইতেছে। সে ওখানে পড়ালেখা করতেছে? আচ্ছা, ওর মা হলো ম্যাডাম আর ও হলো ছাত্র, আর ও হলো ছাত্র। আচ্ছা, যাক, মায়ের শিক্ষা বড় শিক্ষা, মা ভালো শিক্ষা দিবে। হ্যাঁ, শিক্ষা, মা শিক্ষা দিতেছে একটা মেয়ের সংসারে নিয়ে আইসা অশান্তি কইরা ভাইকে দেওয়া, মারধর করে বাপের বাড়ি পাঠানো দেওয়ার লেগা, বুঝুন না? এটাই তার মায়ের শিক্ষা। মানে আপনার ভাগাই দিছে, এটা মা শিক্ষা দিছে? হ্যাঁ। এটা কোন ধরনের কথা আপু? ভাই, কিছু কিছু কথা কষ্টে বলা লাগে, ঠিক আছে? আচ্ছা, আপনাকে তো এর আগে হয়তো বলছিলাম, শুনছেন জি সব কিছু আমার জীবনের। জি। তো আপনি বলছিলেন যে আসলে তারা আবার নিতে চায়, তারা বলতে কি আপনার হাজবেন্ড নাকি অন্য অন্য সদস্যরা? না, শুধু আমার হাজব্যান্ড। তাহলে কি আপনি যেতে চাচ্ছেন? না ভাইয়া, এত ভালোবাসার মানুষ নিতে চাচ্ছে, যাবেন না কেন বলেন? অভাব যখন আসে তখন ভালোবাসা জ্বালানাতে পালাই, ঠিক আছে? ও আমাকে যে অত্যাচার, যে এগুলো করছে, আমার মনে হয় না যে আমি ওর কাছে ফিরে যাইতাম যদি ও ও যদি আমাকে বুঝতো, আমার ভালোবাসাটা যদি বুঝতো, আমার সব কিছু যদি মানতো, তাহলে ভাই ওর কাছে যাওয়া যায়। আচ্ছা, অনেক নারী এভাবে বলে থাকেন যে হাজবেন্ড খারাপ, শাশুড়ি খারাপ, আসলে আপনি কি একটু খারাপ না? এক হাতে তো আর তালি বাজে না, হয়তো আমি কিছু খারাপ ছিলাম এই জন্য হয়তো আমার সাথে এরকম করছে। সেই দোষগুলো কি আপনি ধরতে পেরেছেন? না ভাই, আমার নিজের দোষ কখনো ধরা যায় না ভাই। এই যে বললেন যে আমার দোষ ছিল, কি কি দোষ করেছেন একটু বলেন। আমি ভাবি যে হয়তো আমার কোনো দোষ ছিল দেখে আমার শাশুড়ি, আমার চেহারা নাই, আমি কালো, আমার বাবা মা টাকা, আপনার কাছে সুন্দর লাগতেছে, তাদের কাছে তো কিন্তু আমি সুন্দর না। তার যে ছেলের বউ, তার কাছে কিন্তু আমি সুন্দর না। আমার বাবা মা হয়তো তাকে টাকা দিতে পারে নাই, এই জন্য এই কাহিনীটা করছে। টাকা দিতে পারে না দিতে এই কাহিনীটা করছে? হ্যাঁ। আসলে এখন কি যাওয়ার ইচ্ছা নাই একবারই তার সাথে? না ভাইয়া। তাহলে বসে আছেন কেন? একটা নতুন জীবন শুরু করেন। করবো, সবকিছু তো সময়ের প্রয়োজন আছে। আর আমার কথা হলো যে আমি জীবনে অনেক ভুল করছি, বাপ মায়ের কথা না শুনে ভুল করছি। এখন বাপ মায়ের যেখানেই দিবে, কানা খোড়া নোংরা যেখানে বিয়ে দিবে সেখানেই করবো। কানারও বিয়ে করবেন? বাপ মায়ের যেখানে ভালো হবে সেখানেই। তাহলে মেয়েরা আগে কেন শোনে না বাপ মার কথা? এটাই তো জীবনে সবচেয়ে বড় ভুল করছি ভাই। ওর ফান্দে পা দিয়া এমন ভুল করছি, এখন আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। যেদিকে যাই সেদিকেই শুধু মানে বিভিন্ন ধরনের কথা।
এই মুহূর্তে তো অনেক দর্শক যারা আছেন, গার্ডিয়ান আছেন, বোনরা আছেন, আপনার মতন অনেক মারা আছেন, অনেক বড় ভাইরা আছেন, বা আপনার থেকে ছোটরাও আছেন, সবাই কিন্তু এই প্রোগ্রামটা দেখছেন। আসলে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন, এবং যারা এই পথে পা দিচ্ছে বা দিবে ভাবতেছে, তাদেরকে আমি একটা কথাই বলবো যে আসলে ভাই হোক আর বোনই হোক, বিশেষ করে মেয়েদেরকে বলবো, মেয়েরা অনেক সময় অনেক মানে নিজের জ্ঞান বুদ্ধি যখন অনেক সময় যখন দেখা যায় কোনো উপায় পায় না কোন দিকে যাবে, একদিকে ভালোবাসার মানুষ আর একদিকে বাবা মা, যখন দিশা না পায় অনেকে কিন্তু সুসাইড করে, আবার দেখা যায় ভালোবাসার মানুষের সাথে পালায়া যায়। এমন মানুষকে বিয়ে করে যে মানুষটাকে তুমি তুমি তাকে বোঝো বা সেই মানুষ তোমাকে বোঝে। আর আমার যেটা মনে হয় যে বাপ মায়ের কথা মতো চলাটাই আমার কাছে বেশি ভালো, কারণ বাপ মায়ের যদি বিয়ে দেয়, বাপ মায়েরকে একটা ভুল হলো অন্যায় হলে বাপ মায়ের এসে বলা উচিত, বলতে পারবো যে মা ওই ছেলেটা আমার সাথে এমন করতেছে, তোমরা দেখে শুনে বিয়ে দিলা। আর নিজে নিজে বিয়ে করলে ওই বিষয়টা আমি বলতে পারবো না, যেমন আমি বলতে পারি না। আজকে আমি বাপ মায়ের কাছে কই না যে যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন কিন্তু বাবা মায়ের কাছেও পর হয়ে যায়। সে মেয়ে যতই তার আদরের কন্যা হোক না কেন, যতই তার ভালোবাসার মেয়ে হোক না কেন, তারপরে কিন্তু মেয়েটা পর হয়ে যায়, একটা বিবাহিত মেয়ে। তো কি বলবো, আমি আমার বাপ মায়ের কাছেও এখন পর, বাবার কাছে। আচ্ছা, আপনি বলছিলেন যে যারা বোনরা আছেন বা যারা আপনি সমবয়সী বা আপনি যারা ছোট, যারা এই পথে যাবে এদের উদ্দেশ্যে একটা কথা বলছেন, জ্ঞানের কথা এবং উপদেশমূলক, কিন্তু যারা গার্ডিয়ান আছে আপনাদের, এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা ভুল করে সন্তানরা, এই গার্ডিয়ানের উদ্দেশ্যে কি বলবেন? গার্ডিয়ান কি করা উচিত? আসলে একটা মা যদি থাকে, তার মেয়ে যদি ভুল কাজ করে, মেয়েকে বোঝানো উচিত যে আসলে এটা একটা মেয়ে, মা হলো তার মেয়ের বান্ধবী। আমরা একটা মেয়েকে যদি আমি যদি বাইরের মেয়েকে একটা কিছু বলি, তার দেখবো যে ছড়াই দিব, কিন্তু মায়ের কাছে বললে কিন্তু মাটা ছড়াইবো না, মা কিন্তু ভালো সাজেশন দিব যে না আমার মেয়ে একটা ভুল কাজ করতেছে, আমার মেয়েকে এই পথ থেকে ফিরাই নিয়ে আসি। আমি যদি অন্য কোনো মেয়েকে বলি, ওই মেয়ে আমার আশকারা দিব যে না তুই ওই কাজটা কর, এই কাজটা আসলে সঠিক, কিন্তু ওই কাজটা ভুল, এটা কিন্তু বুঝাই দিবে না চোখে আঙ্গুল দিয়ে। আর মা দুই হাত দিয়ে চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিবে যে মা এই কাজটা তুই ভুল করতেছস। হ্যাঁ, আমি আমার মায়ের কথা শুনি নাই, আমার মা আমাকে অনেকবার বুঝাইছে যে আমি এই কাজটা ভুল করতেছি। আজকে যদি আমার মায়ের কথা শুনতাম তাহলে আমার আজকে এই পতনটা হতো না। মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা গার্ডিয়ান আছে, বাবা মা আছে, ভাই ব্রাদার আছে, তাদের কথা শোনা উচিত। হ্যাঁ দর্শক, আমরা শুনছিলাম সাথীর কিছু না বলা কথা, যে কথাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, সেই কথাগুলো শুনছিলাম, কিন্তু অনেক কথাই আছে আরও আমরা শুনবো পরবর্তী প্রোগ্রামে। কিন্তু যাবার আগে একটি কথাই বলে যাই, আপনারা এই প্রোগ্রাম দেখার পর অবশ্যই শেয়ার করে দেবেন, এবং এই বোনটি যেন ভালো একটি জায়গায় যেতে পারে। এর জীবনের গল্পের সাথে যদি কারো গল্প মিলে যায়, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করে দেওয়ার। আর বিয়ে শাদী, টাকা পয়সা, প্রেম ভালোবাসা যা কিছুই করেন, এখন থেকে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। তো দর্শক, আরেকটু জানতে চাচ্ছি শেষ একটা প্রশ্ন আপুর কাছে, সেটা হলো যে এই মুহূর্তে যদি আপনাকে দেশে এবং প্রবাস থেকে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, আসলে আপনার নিয়ে কিছু ভাবতে চায়, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন আপনি? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, কারণ যেহেতু আমার বাবা মা আছে, কারণ আমি একবার আমি আমার বাবা মার কথা না শুনে ভুল করছি, দ্বিতীয়বার একই ভুল করতে চাই না। তো যেটাই আমাকে নিয়ে চিন্তা ভাবনা যায়, যেটা করবেন, বিয়ে করতে চান বা আমাকে ভালো কোনো পর্যায়ে চাকরি দিতে চান, যেটাই করতে চান, আমার বাবা মার সাথে যোগাযোগ করতে হবে। আপনার সাথে যোগাযোগ করলে হবে না? আপনার নাম্বার আছে না? না, আমি বললাম না ভাই, এক ভুল দুইবার করতে চাই না, হয়তো আমি মানুষের ফান্দে পড়ে যে আবার একটা ভুল করব, তখন আমি আমার বাবা মাকে। সাথে কথা বলতে চান না, বাবা মার সাথে কথা বলতে? হ্যাঁ, যদি কেউ একটু চায় যে আমরা একটু কথা বলে দেখি, হ্যাঁ, তখন বাবা মা কথা বলার পর যদি বলে যে কথা বল, তাহলে কথা বলবো। ওকে, ধন্যবাদ দর্শক। আসলে খুব ভালো একটি কথা বলছি। সাথী আসলে দই মনে করে চুন খেয়েছিল, সেই ভয়তে এখনো দই খাচ্ছে না। তো আসলে কেন খাবে না, খাওয়া উচিত কিনা, সেই বিষয়ে আমরা পরবর্তী প্রোগ্রামে তুলে ধরবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।